আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন আরেকটা টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি ইকবাল, আপনারা দেখছেন জিএস লর। ওকে, ফার্স্ট অফ অল আমার এখানে আমি একটা উইন্ডো ওপেন করেছি, দেখতে পাচ্ছেন। আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা ইনজার ট্যাব। ইনজার ট্যাবের মধ্যে এই যতগুলো অপশন আমাদের ইন্টারফেসে শো করতেছে, আমি সবগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, যতটুকু পারি, যতটুকু আমার নিজস্ব আয়তনে আছে আর কি। তার আগে আমি বলে রাখি, আমি কোনো এক্সেল এক্সপার্ট না, জাস্ট আমি এক্সেল সম্পর্কে যতটুকু জানি আমি তা নিয়ে আসছি আপনাদের। প্রথমে যদি এখানে যদি একটা পিভট টেবল, যেটা এখানে একটা শিট তৈরি করেছি, শিট নিয়ে আমি আলোচনা করবো এখানে। আচ্ছা, এখানে যেহেতু দেন ওকে হয়ে গেছে এখানে। দেন এখানে যদি ডেট সিলেকশন করি, আমি ডেটগুলো সরাসরি চলে আসছে, এর কোথায় রতে চলে গেছে, ঠিক আছে। এরপরে যদি আমি সেলসম্যান যদি দিই, সেলসম্যান যেমন সেলসম্যানে চলে আসছে এখানে, কিন্তু সেলসম্যানে চাচ্ছে যে কি এটা কলামে চলে যাক, ঠিক আছে। এই যে কলামে চলে আসছে, এটা কলামে না, ঠিক ফিল্টার দিয়ে দিই, ফিল্টারেও না, সেলসম্যানের সাধারণত এটা থাকুক এখানে। তারপরে চাচ্ছি এটা হোক, ডেটটা চলে আসছে, ঠিক আছে, গ্র্যান্ড টোটাল এখানে আছে। এরপরে এখন এখানে কি করা যেতে পারে, এখানে একটা জিনিস হচ্ছে, এটা দেখি আমি এখানে চারটা কলাম আছে আমার, রাইট। আমি যদি চাই সেলসম্যান অ্যামাউন্ট অথবা টাইপ, চাচ্ছি এটা এখানে আসুক, তারপরে আমি চাচ্ছি এটা এখানে আসুক, তারপরে এই যে চারদিকে চলে গেছে। এখন এখানে এটার কাজ হচ্ছে যে আপনি কোনো একটা শিট যদি বানান, তো আপনি কোনো একটা ফর্ম যদি বানান পিভটেবল, তখন আপনি এই জিনিসগুলো একটু ফলো করবেন, ঠিক আছে। যে এখানে আপনার পছন্দ অনুসারে আপনি কোন কোন ক্যাটাগরি যে রাখতে চান, কিভাবে এই ফরম্যাটটা আপনি সাজাতে চাচ্ছেন আর কি। তো এটার জন্য আপনাকে একদম ম্যানুয়ালি আগে খাতা কলম নিয়ে একটা ফর্ম তৈরি করতে হবে, সেই অনুপাতে আপনাকে এখানে সাজাতে হবে। আপনি ফিল্টারে কোনটা রাখতে চান, কলামে কোনটা রাখতে চান, রতে কোনটা রাখতে চান, ভ্যালিউ দিতে চান, কোথায় দিতে চান, কি কলামে রাখবেন না কোনটা, মানে কোনটা কোন জায়গায়। আমি ঠিক চার জায়গায় রাখছি, শুধু বোঝার সাথে বা বোঝানোর সাথে। সো আমার মনে হয় এটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা যদি আমাদের এই শিটে চলে যাই, তো এখানে দেখতে পাচ্ছি আবার যাওয়ার পরে এখানে রিকমেন্ড করতেছে সেম, এখানে যেটা দেখালাম ঠিক ওটাই দেবে। এখানে রিকমেন্ড পিভটেবল যেটা আছে সেটা এখানকার বিশেষ করে এটাকে, তো এটা আমরা ম্যানুয়ালি তৈরি করেছিলাম, এখানে এরা এই অটোমেটিক করে দিচ্ছে আর কি, যে রিকমেন্ড করছে যে কি আপনারা পোর্টেবল যদি তৈরি করতে চান, এখানে সরাসরি আপনারা এখান থেকে এটার মাধ্যমে করে দিতে পারেন। তো দেন এরপরে আমি এটাকে যদি টেবল তৈরি করতে চাই, যেমন আমি এখানে টেবল তৈরি করতে চাচ্ছি, ঠিক আছে। তো টেবল এই যে এখানে সম্পূর্ণ দিয়ে দিচ্ছে। আমরা এখানে যাই দেখি, এখানে কোনো কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না সাধারণত। আচ্ছা, যা হোক। তো একটা সেলসম্যানকে কিভাবে কি করছে এখানে সবগুলো দেওয়া আছে, সম্পূর্ণ টোটাল আমরা দেখতে পাচ্ছি এটা, রাইট। দেন এখানে টেবলটা কীভাবে তৈরি করতে আমরা সেটাও করে ফেলেছি, ঠিক আছে। এখানে টেবলের আর কোনো চিহ্ন নেই। আচ্ছা, একটা গেল টেবল। এরপরে যদি আলোচনা করি, আমাকে আলোচনা করতে হয় পিকচার যদি আমি নিতে চাই, কোনো একটা পিকচার যদি কোথাও থেকে যদি নিতে চাই, এখানে যদি ইনসার্ট করতে চাই, তাহলে কীভাবে করা যেতে পারে। এক্সেল এই পিকচারটা নিলাম, ঠিক আছে, এটা নিয়ে আসলাম এখানে। আমি চাইলে এটা বিভিন্নভাবে এখানে বিভিন্ন ফরম্যাট আছে, আমি চাইলে যে কোনো ফরম্যাট সেট করতে পারি, বর্ডার, শ্যাডো অথবা যা আছে আর কি, এগুলা সঠিক নাম জানি না সেরকমভাবে। তো যেটা সুন্দর লাগে সেটা করে দিতে পারেন আপনারা। এখানে এটা করে দিতে পারেন, এই যে বর্ডার হয়ে গেছে, এক ধরনের একটা ব্লকের উপরে বসা। তারপরে এখানে যতগুলো ফরম্যাট আছে এগুলা এখানে চেঞ্জ করা যেতে পারে। তারপর এগুলো এখানে দেখেন, এখানে যখন আবার আমরা এই ফরম্যাটে আসার পরে এখানে একটা ব্যাকগ্রাউন্ড যাচ্ছে, আপনি চাইলে এখানে এটার একটা ব্যাকগ্রাউন্ড রাখতে পারেন, বাকি সবটা ডিলিট করে দিয়ে। আচ্ছা ভাই, দেবো আমি এখান থেকে একটু যাওয়ার পরে এখানে যদি আসি, এখানে দেখেন এটা করতেছে কি, এখানে এটা কালার কারেকশন আর কি, মানে কালারটা ঠিক কীভাবে রাখতে চাই, যদি এখানে চেঞ্জ করতে চাই চেঞ্জ হতে পারে। তারপর এখানে আবার কালার কারেকশনের একটা কতগুলো ব্যবহার আছে, সাদা কালো, বিভিন্ন কালার এখানে বিভিন্ন রূপ দেওয়া যেতে পারে যদি আমি চাই। আচ্ছা, যা হোক। এরপরে এখানে আছে আরও কতগুলো সেম ক্যাটাগরি, যে যদি ঝাপসা করতে চাই ঝাপসা হয়ে যাবে, মানে দেখা যাবে না তেমন। আচ্ছা, যা হোক। তো এইগুলা রিসেট পিকচার, ইনজার্ট পিকচার, এগুলো সম্পূর্ণ এই পিকচার রিলেটেড। এখানে চাইলে ক্রপ করতে পারেন। তারপরে পিকচারের যে বর্ডার যদি চান, পিকচারের যদি কোনো এফেক্ট চান, এখানে যেটা এখানে দেওয়া আছে। সো এগুলা
আপনার উপরে ডিপেন্ড করতেছে টোটালি যে আপনি কীভাবে এটাকে প্রেজেন্টেশন করতে চাইতেছেন, ঠিক আছে, তার উপরে ডিপেন্ড করে এটা। আচ্ছা, আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমার এখানে কাজ নেই, আমি এখানে ফিরে যাবো আবার এগেইন। তো এখানে পিকচার আবার এখান থেকে যদি নিতে চান, আপনার ইন্টারনেটটা অন থাকতে হবে তদ্রূপ, তখনই আপনি পারবেন এখান থেকে অনলাইন থেকে কোনো একটা নিতে, পিকচার নিতে, যে কোনো ব্রাউজার থেকে আপনি এটা নিতে পারবেন, অনলাইন পিকচার যেটা সেটা লেখাই আছে। আচ্ছা, যা হোক, আমরা অনেক সময় দেখা গেছে কি আমরা স্ক্রিনশট নিতে চাই। তো স্ক্রিনশটের জন্য কি করতে হয় আমাদের, এখানে একটা অ্যারো দেখতে পাচ্ছি, ঠিক আছে, এটা যদি সিলেক্ট করি, এটা সিলেক্ট করার পরে এখানে যদি ঝাপসা ডিসপ্লে শো করছে, রাইট, এখান থেকে যদি এইভাবে এদিকে যদি, সরি এক মিনিট, এভাবে যদি করি, এটা এখানে একটা আসছে, ডিসপ্লে চলে আসছে, যে স্ক্রিনের যেই স্ক্রিনশটটা আমি নিচ্ছি সেটা সম্পূর্ণ এখানে চলে আসছে। আচ্ছা, নিচের দিকে যদি যাই, এখানে একটু ছোট করি, এটা আমি ছোট করে ফেলেছি। এই যে আমি যে স্ক্রিনশটটা নিলাম, এটা সেম একইভাবে পিকচারের মতোই, পিকচারটাই যেটা আমার বলা দরকার ছিল আমি সেটাই বলেছি। এই গেল এই স্ক্রিনশটটা। আচ্ছা, গেল। এরপরে এখানে আছে, অনেক সময় দেখা গেছে, আমরা অনেক সময় দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় কোনো অফিসের ভেতরে যে একটা ফরম্যাট সৃষ্টি থাকে, ফরম্যাট ক্রিয়েট করা থাকে, যেমন ডিসপ্লেতে কোনো বড় কোনো ম্যানেজার বা জিএম বা এজিএম বা আরও অন্য কেউ যদি থেকে থাকে, তার পিছনে বড় একটা থাকে, আর্ট বোর্ড থাকে যে, বা ড্রয়িং থাকে। তো ওখানে ঠিক নির্দেশনাগুলো দেওয়া থাকে যে কার পজিশন কোথায় বা কোন জায়গার অবস্থান কোথায়। তো এখানে আপনি চাইলে ঠিক তদ্রূপ এরকম একটা জিনিস প্রেজেন্টেশন করতে পারেন। এগুলো বিশেষ করে সাধারণত এক্সেলের প্রত্যেকটা কাজই স্পেসিফিক হয়, অ্যাকর্ডিং টু ডিমান্ড ক্রিয়েট করতে হয়। কোনো ফাইল, কোনো ফরম্যাট, প্রেজেন্টেশন আপনি যেভাবে চান, যে কোনো কিছু করতে গেলে এটা ডিমান্ড অনুসারে করতে হয়। যেমন কোনো একটা স্টোরের যদি কোনো একটা ফরম্যাট ক্রিয়েট করতে হয়, তাহলে স্টোরের ভিতরে যেই ওয়ার্ডগুলো দরকার, যেখানে সেই ধরনের একটা দেওয়া হয়েছে যে কি, এটা যদি করি, যেমন আমি এখানে রাখার পরে এখানে একটা টেক্সট দিলাম, মানে একটা প্রেজেন্টেশন আর কি, যে একটা গুড লুকিং একটা প্রেজেন্টেশন আমি দিলাম, যে আমি দিতে চাচ্ছি যে কি এখানে কোন কোন টেক্সটটা থাকতে পারে, কোন কোন কি, আবার এবারে বিভিন্ন এটার উপরে আবার বিভিন্ন ডিজাইনটা কীভাবে দেখতে চাই, কোন ফরম্যাট হবে, লুকিংটা কেমন হবে, ঠিক এগুলাই। সো এখান থেকে আপনি চাইলে টেক্সটে যে কোনো ফরম্যাট এখানে ক্লিক করে যে কোনো কিছু টাইপ করতে পারেন, ABCD XYZ, আপনি যে কোনো একটা জিনিস টাইপ করতে পারেন। টাইপ করে এটা একটা বক্স অনুসারে যে কোনো স্থানে আপনি রাখতে পারেন, চাইলে যে কোনো জায়গায় এটা রাখা যেতে পারে। কেন এটার কাজে হচ্ছে আলাদাভাবে একটা টেক্সটকে প্রেজেন্টেশন করা, উপস্থাপন করা, এটা হচ্ছে এর কাজ। সো এখান থেকে আপনি চাইলে আরও অনেকগুলা নিতে পারেন। এগুলো কতগুলো ট্রায়াঙ্গেল আছে, কতগুলো শেপ আছে দেখতে পাচ্ছেন, এগুলো রেক্ট্যাঙ্গেল, তারপর লাইন্স, আরও বিভিন্ন আছে, যেমন ফ্লো চার্ট, আরও বিভিন্ন কাজে যেখানে যতটুকু দরকার। যেমন এখানে যদি কোনো একটা স্টার যদি দরকার হয়, স্টারটা আবার স্টারটাকে ডিজাইন করতে গেলে, মানে অনেকগুলো ম্যানুয়ালি এখানে দেওয়া আছে। আপনি চাইলে এগুলো চেষ্টা করে দেখবেন, এগুলো ট্রাই করবেন। এগুলো সম্পূর্ণ ট্রাই করলে এগুলো থেকে বিভিন্ন ক্রিয়েটিভ আইডিয়াগুলো আপনি গেইন করতে পারবেন, অর্জন করতে পারবেন, ঠিক আছে। এগুলো নিয়ে যদি একটু টানা হেঁচড়া বা ছেঁড়া না যায়, তাহলে কিন্তু হবে না, তাহলে আপনি বুঝতে পারবেন না যে আসলে যে এখান থেকে কিছু একটা সৃষ্টি করা যেতে পারে, ঠিক আছে। সো এদিকে খুব বেশি ধ্যান রাখবেন। আর এগুলো শেপ, তারপরে অ্যাডিন্স, এটা আমি এখন বলবো না, এটা পরে যাব। স্টোর, কোনো কিছু স্টোর থেকে ডাউনলোড করা, যেমন এখানে যদি আমি দিই, এখানে নেট চাইবে, আমার নেট কানেকশন এখন নাই। সো এখান থেকে যে কোনো নিতে পারেন, অ্যাডিন্স নিতে পারেন, মানে বিভিন্ন প্লাগইনস আর কি। আপনি চাইলে এখানে প্লাগইন করতে পারেন যে কোনো। এটা হচ্ছে ওয়েবসাইটের একটা গুগলের মতো একটা ওয়েবসাইট। আর এটা হচ্ছে একটা চার্টার অপশান। এখানে যেটা আছে এটা ঠিক এমনই কিছু, যেমন এখানে যদি একটা চার্ট যদি তৈরি করতে চাই, যেমন এটার চার্ট একটা তৈরি করবো, ঠিক আছে। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমি চাচ্ছি যে এটা কোনভাবে শো করবে, এইভাবে যদি শো করে তো ওকে করে দিলাম। এখানে যাওয়ার পরে এখানে আরও বিভিন্ন ফরম্যাট শো করবে, যে এটা
এটা ডিজাইনগুলো শো করা যায়, এটার উপরে ডিপেন্ড করে এই চার্ট ইন্টারফেসটা ওপেন হয়েছে। এখানে আপনি চান এখানে চার্টের টাইটেলটা কী দিতে চান, ঠিক আছে। আমি জাস্ট আইডিয়াটা দিচ্ছি, আমি এখানে আপনাকে কোনো ফরম্যাট কীভাবে বানাবেন বা কী বাকি সবগুলো বিষয়গুলো আমি এখানে কোনো কিছু এক্সপ্লেন করছি না। আমি জাস্ট এখানে যেই অপশানগুলো আছে আমি সেগুলো এক্সপ্লেন করতেছি আপনার সামনে। এটা মানে মিনিমাম একটা আইডিয়া দিচ্ছি যে আপনি চাইলে এই কাজগুলো এভাবে করতে পারেন, দ্যাটস ইট, নাথিং এলস। সো এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করতেছে আপনি কতটুকু প্র্যাকটিস করে কি তৈরি করতে চাইতেছেন। আমি যেটা এখন ক্রিয়েট করলাম ঠিক বাকি সবগুলা সেম। আচ্ছা, এখানে এটাও ডি ম্যাপ, যে আমরা পৃথিবীর একটা বল দেখি না, বলের মতো গোলাকার একটা এখানে করে শো করে। নেট নাই আমার এখানে, নেট থাকলে ওটা অবশ্যই শো করতো, কিন্তু এখন নেট না থাকার কারণে এটা শো করবে না হয়তো, দেখি চেষ্টা করে হয় কিনা। আচ্ছা, না থাকলে কিন্তু এটা পরে আবার ঝামেলার সৃষ্টি করে। এটা যদি নেট থাকতো তাহলে এটা ওপেন হতো। যেমন লাইন, ওই যে চার্টার যে কথা বললাম এখন একটু আগে, যেমন এখানে যদি রেঞ্জ যদি আমি সিলেকশন করি, এখানে রেঞ্জ সিলেকশন করে দিলাম। এটা কি করতেছে দেখেন, দ্য রেফারেন্স ফর দ্য লোকেশনস অর ডাটা রেঞ্জ ইজ নট ভ্যালিড। এখানে চাইলে কোনো কিছু লেখাও যেতে পারে, যদি কিছু একটা লেখে দিই কী হয় দেখি। ওই যে এটা আর মুছলো না আর কি, যে এখানে আমি এখান থেকে এই পর্যন্ত যা কিছু এখানে আছে এটার এই ইন্ডিকেশনটা একটা ইন্ডিকেট দিয়ে দিলাম, একটা রেখা দিয়ে দিলাম, এটা থাকলো। এটা দিয়ে আমি বুঝতে পারতেছি দেখি, এটা বুঝতে পারতেছি এটা এরই একটা রেখা, মানে এর একটা পরিধি আর কি, সীমা রেফার করতেছে এখানে। সো এরপরে স্লাইসার কি করে আমি বলি একটু। স্লাইসার করে এটা যে এখানে যে প্রতিটা ডেট, সেলসম্যান, টাইপ, অ্যামাউন্ট যেটা আছে না, এটা প্রতি একটাকে একটা করে দেবে। আচ্ছা, আমি একটু দেখাই দিলে বুঝতে পারবেন। যেমন এখানে দিলাম, যেমন আমি চাচ্ছি যে এখানে ডেটটা আলাদাভাবে সৃষ্টি হোক, ঠিক আছে, তারপর সেলসটা আলাদাভাবে হোক, টাইপটা আলাদাভাবে হোক, অ্যামাউন্টটা আলাদাভাবে হোক। যেমন ক্লিক ওকে করে দিলাম, এখানে দেখেন চারটা এর কাজ। তারপর এখানে লেআউটগুলো কেমন দিতে হবে বা কেমন দিলে ভালো লাগতে পারে তারই একটা আপনি চাইলে এগুলো যে কোনোভাবে করতে পারেন, আপনি এগুলো রাখবেন এখানে। এটা দেখেন, আমি এটাই বলতেছি, এগুলো ঘেটাঘাটি করে দেখবেন, ঠিক আছে। এগুলো খুবই ট্রিকি জিনিস, এগুলো চর্চা না করলে খুব বেশি একটা হয় না। তারপরে আবার এটাও সেম এটার মতোই একটা দেয়। আচ্ছা, আমি তারপরেও দেখাই। এটার মানে হচ্ছে যে কি, আপনি ইন্টারনেট থেকে কোনো কিছু কালেকশন করে এখানে নিয়ে আসা। ঠিক ইন্টারনেটে যদি কোনো কিছু থাকে আপনার কোনো সার্ভারে বা কোনো এখানকার কোনো ফাইলের ভিতরে যদি কোনো কিছু থেকে থাকে, যেমন ব্রাউজও করতে পারেন, ব্রাউজ করার জন্য যে কোনো একটা ফাইল আপনি এখানে এসকিউএল সার্ভার করে দিলেন, ওপেন করে দিলেন। ওকে, ওপেন করে দেওয়ার পরে এখানে কি হয় দেখেন, এখানে যে সার্ভার নাম চাচ্ছে এটা কোন সার্ভারে আছে, আপনার সার্ভার থেকে এগুলো সার্ভার অ্যাড্রেসটা দিতে হবে আপনাকে। তারপরে সার্ভারে যাওয়ার পরে যদি আপনি এখানে যদি আপনার নিজস্ব কোনো ইউজার কোড থাকে, ইউজার পাসওয়ার্ড থাকে, সেখানে দিয়ে তারপর ওপেন করতে হবে যে কোনো একটা ডাটা যদি আপনি সার্ভার থেকে নিতে চান আর কি। যাক, হাইপারলিঙ্ক আমি একটু বলি হাইপারলিঙ্কটা কি। যেমন হাইপারলিঙ্ক যদি আমি করতে যাই, যেমন ফর এক্সাম্পল এখানে দিলাম, দেওয়ার পরে হাইপারলিঙ্ক করে দিলাম। এখানে হাইপারলিঙ্ক করব কি, যেমন আমি এখানে দিচ্ছি যে কি, এখানে একটা লিঙ্ক আসছে আর কি। আমি যখনই এই লিঙ্কটাতে ক্লিক করব তখন আমার একটা যে কোনো যেটা আমি সিলেকশন করছি এটা লিঙ্কটা ঠিক এরকমই। আপনি চাইলে এখানে গুগলেরটা আমি যেটা দিচ্ছি ঠিক এরকম একটা লিঙ্ক, এটা হচ্ছে হাইপার লিঙ্কের কাজ। মানে এটা অন্য একটা বাইরের সাইটটা যে ইমেজটা যে ওটা শো করে আর কি। আচ্ছা, এই টেক্সট বক্সে যেটা আছে সেটা এখানেও আছে, শেপেও আছে। এই যে এটা আমি যেটা বলছিলাম ফার্স্টে, আমি আর এর বেশি কিছু এটা নতুনভাবে এক্সপ্লেন করে কিছু করতে চাই না। এরপরে যদি যাই হেডার অ্যান্ড পুটার, তো এখানে হেডারে যদি দিতে চান আপনি কী দিতে পারেন, যে কোনো নাম আপনি দিতে পারেন, ABCD। আচ্ছা, যেমন পুটারে যদি যাই, পুটার এই যে অ্যাড পুটার, এখানেও দিলাম XYZ, দেওয়ার পর আচ্ছা এটা রেখে দিলাম। এরপরে এটা এখানে চলে আসার পরে আমি দেখাই একটু, এখানে যদি প্রিন্টে যাই, প্রিভিউতে আমি দেখাই এটা কী করে। এই যে ওই ABCD XYZ, ঠিক আছে, এই যে এখানে শো করতেছে। হেডার পুটার কাজ হচ্ছে এটা, যে আপনি যদি হেডারে যদি কিছু লিখতে চান, কোনো একটা হেডিং দিতে চান, কোনো একটা পিকচার ইনসার্ট করতে চান, ঠিক তারই এটা ফর্মুলা এটা হেডার পুটার। দেন এখানে আছে ওয়ার্ড আর্ট টেক্সট। আপনি এখানে চাইলে দিস ইজ এক্সেল ক্লাস, এটাকে আবার বিভিন্নভাবে এখানে বিভিন্ন আছে, এটা করে দিতে পারেন। এখানে চাইলে এটা করতে পারেন, তারপর আর চেঞ্জ করতে পারেন। তারপরে এখানে যেগুলো আছে এগুলো টেক্সট ফিল, এগুলো করবেন আপনারা। এই যে এগুলো প্র্যাকটিসগুলো করবেন, এগুলো না করলে আপনি মুখস্থ মেমোরাইজ করতে পারবেন না। আজকে করতেছেন ঠিক কালকে ভুলে যাবেন একদম, এতে কোনো সন্দেহ নেই। এটা বারবার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে তাহলে বুঝতে পারবেন এগুলো কি। তো এই গেল এটা। তারপরে এটা
হচ্ছে মাইক্রোসফট। আচ্ছা, এটা ওই নেটওয়ার্কের কাজ, এবং নেটওয়ার্কটা কানেকশন নেই এখন, যার কারণে আমি দেখাইতে পারতেছি না। আপনি নেটওয়ার্ক কানেকশন গেলে এখানে গেলে আপনি বুঝবেন, তবে ছেড়ে দেবেন না। আমার কথা হলো যে কোনো কাজ ছেড়ে দেওয়াতে কিছু নেই। ছেড়ে দিয়ে যে কেউ কিছু একটা করতে পারছে আজকে ততক্ষণ পর্যন্ত আমার জানা নাই, কিন্তু আপনি ধরে রাখতে হবে, আপনি শিখতে হবে। আর আমার এখানে যতটুকু টাইম আপনি স্পেন্ড করবেন, বিশেষ করে এই টিউটোরিয়ালগুলো টেনে দেখবেন না। টেনে দেখলে আপনি অনেক কিছু ছেড়ে যেতে পারেন, কারণ মাঝখানে অনেক জিনিস আছে যেগুলো আমরা টুকিটাকি বলে থাকি। আপনি স্কিপ করে দিয়েছেন কোনো মাঝখান দিয়ে, তখন দেখা গেছে কি সেটা স্কিপে রয়ে গেছে। আপনি আর কোথাও কাজের ক্ষেত্রে আপনি কোনো আইডিয়াটা খুঁজে পাচ্ছেন না, বা যেটা শিখছেন সেটার মধ্যে আপনার এই শিক্ষাটা নাই, তখন আপনি ওখানে বিপদে পড়তে পারেন আর কি। তো সব বিপদে না পড়েন, তাই তার জন্যই এত পরিশ্রম। এরপরে এখানে অঙ্কের ব্যাপার স্যাপার, আমি অঙ্কে খুব কাছে। এখান থেকে কোনো ফর্মুলা চাইলে কেউ যদি ইউজ করতেছেন সেগুলো করতে পারেন। এটা আমি জানি না যে এখানে লেখা আছে কি, আমি এগুলো কখনো করিনি, আমার দরকার হয়নি আর কি, যেটা সত্য কথা, বি অনেস্ট। সো সিম্বল হচ্ছে কি, ধরেন অনেক সময় অনেকগুলো সিম্বল, যেমন পাশে এখানে একটা সিম্বলের দরকার আমার। সিম্বল আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি চাচ্ছি যে এখানে একটা ইউরো একটা সিম্বল আসুক। তো যেমন ইনজার্ট যদি করে দিই, এখানে ইউরোটা চলে আসবে। তারপরে আবার চাচ্ছি এটা আসুক, ইনজার্ট করে দিলে এটা চলে আসবে। আবার চাচ্ছি এটা আসুক, ইনজার্ট করে দিলে এটা চলে আসবে। এরকম অনেক সময় অনেক জায়গায় দরকার হয়। তো প্রয়োজন অনুসারে এগুলো ব্যবহার করা হয় না, অথবা এগুলার বছরকে বছরও প্রয়োজন পড়ে না। একবার সেট আপ করে দিলে কোনো ফরম্যাটের উপরে সেটা সেট আপ হয়ে থাকে। তো ধন্যবাদ, আজকের জন্য অতটুকুই। আগামী কোনো ক্লাসে দেখা হবে আবার নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন আপনারা সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।